গত 15 দিনে 4টি দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ ও গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছে। হঠাৎ করে একে একে গণ অভ্যুত্থানকে কিভাবে দেখছেন? অনেকেই বলছে এটা ইসলামের বিজয় ঘনিয়ে আসার আলামত। সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন? 5 ওয়াক্ত সালাতের পরে পড়ার জন্য দোয়া ও জিকির জানতে চাই। আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই, এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠদানে আমরা আল্লাহর নিকট হতে কি পাবো? শুক্রবারের বিশেষ আমলসমূহ জানতে চাই। এক বোনের প্রশ্ন, আমার বারবার বিয়ে ভেঙে যায়, ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে এসেই সব শেষ হয়ে যায়। অনেক হুজুর বলেছেন কেউ কুফরি করেছে, অনেক কিছু করেছে, কোনো কাজ হয়নি, যদি আপনি উপায় বলতেন। এরপর প্রশ্ন হলো, আমি বিয়ে করেছি, আমার বিয়ে নির্ধারিত দেনমোহর 85% পরিশোধ করেছি। আমার শ্বশুরের পক্ষ হতে মোটরসাইকেল দিতে চায়, আমি নেব না বলেছি, কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায়। আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায়। আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু শ্বশুরবাড়ির পক্ষকে বোঝাতে পারিনি। এ মাসে মোটরসাইকেল কিনে দিতে চায়, এটা গ্রহণ করা ঠিক হবে কিনা? কোনো ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল 4th রাকাতে, তাহলে বাকি 3 রাকাত নামাজ কিভাবে আদায় করবে? কবরস্থানের পাশেই টয়লেট স্থাপন করা যাবে কিনা? রাকি দিয়ে রুকিয়া করা উত্তম নাকি নিজেরা করা উত্তম? নিজেরা করলে সঠিক গাইড কিভাবে পেতে পারি? প্রথম প্রশ্ন, গত 15 দিনে 4টি দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ ও গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছে। হঠাৎ করে একে একে গণ অভ্যুত্থানকে কিভাবে দেখছেন? অনেকেই বলছে এটা ইসলামের বিজয় ঘনিয়ে আসার আলামত। বাইরে ভাই, এত তাড়াতাড়ি আপনার আলামত দেখেন কোন চশমা দিয়া? আমার এরকম চশমা দেন, আমিও দেখি একটু। প্রথম কথা হলো যে ভাই, পরপর অনেকগুলো ঘটনা ঘটে যাওয়া, এটা কাকতালীয় কোনো বিষয় হতে পারে এবং এর পিছনে আরো অনেক ব্যাখ্যা থাকতে পারে। ইসলামের বিজয় সুনিশ্চিত, সেটা এই ঘটনাগুলো ঘটলেও নিশ্চিত, এগুলো না ঘটলেও নিশ্চিত। আজ হোক 2 দিন পরে হোক, আল্লাহ তাআলা দ্বীন, ইসলাম এবং সত্যের বিজয় আল্লাহ ঘটাবেন। আল্লাহ বলেছেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব সত্যের বিজয় ঘটবে, সেটা আজ হোক 2 দিন পরে হোক। বিজয়ের আগে অনেক মূল্য দিতে হবে, অনেক অপেক্ষা করতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে, বহু চড়াই উতরায় যাবে, আশা ছেড়ে দিবে মানুষ, হয়তো তখন হবে। আবার হতে পারে খুব নিকটেই বিজয় অপেক্ষা করছে। তো এটার দিনক্ষণ, সময়, এগুলো আমরা কেউই জানি না। হ্যাঁ, কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনাকে দেখে অনেক সময় আমরা ধারণা করতে পারি, কিন্তু চলমান বিভিন্ন ঘটনা প্রবাহ দেখেই কোরআন হাদিসের কোনো নির্দেশের উপরে আমরা ব্যাখ্যা আরোপ করা, সেটার সুযোগ নাই। এই জন্য এই সমস্ত ঘটনা দেখেই আপনার ইসলামের বিজয় খুব নিকটে টিকটে এই জাতীয় মন্তব্য করাটা অন্তত একজন দায়িত্বশীল মানুষের জায়গা থেকে এটা সঠিক হয় না। একজন মুসলমান এভাবে করতে পারেন না, কারণ অনেকগুলো ঘটনা পৃথিবীতে ঘটে। এই ঘটনাগুলো কেন ঘটাচ্ছেন আল্লাহ তাআলা ভালো জানেন। এগুলো নিছক কাকতালীয় হতে পারে, আল্লাহর কোনো হিকমা থাকতে পারে। আবার এটাও হতে পারে যে আজকের পৃথিবী, যে পৃথিবীকে আমরা সভ্য বলছি, আমরা সভ্য পৃথিবীর বাসিন্দা হিসেবে দাবি করছি, আমরা আমাদের নানান অপকর্মের মধ্য দিয়ে পৃথিবীটাকে বাস অযোগ্য করে তুলছি, শোষণের হাতিয়ার বানিয়ে রেখেছি। চকচকে তকচকে পৃথিবীর পেছনের লেয়ারে অত্যন্ত নির্মম এবং করুণ বাস্তবতা আছে, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে। তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে, বিপদগামী করে তাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে। মানুষ হয়তো বুঝতে শুরু করেছে। আজ হোক 2 দিন পরে হোক, এই দুরবস্থার পতন, এই আপনার মিথ্যার পতন এবং সত্যের প্রকাশ পৃথিবীতে ঘটবে। এই ঘটনাগুলো তারই ধারাবাহিকতা হতে পারে, আল্লাহ তাআলা ভালো জানেন। সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন? এই কাজ মন্দ কাজ, সেটা বোঝার জন্য তো কমন সেন্স যথেষ্ট। ইমানদারও হওয়া লাগে না, কমন সেন্স থাকলে বোঝা যায় একজন মানুষের লাশের সাথে কোনো প্রকার অসম্মানজনক আচরণ করা ইসলাম আমাদেরকে অনুমোদন করে না। এই কাজগুলো যারা করেছে, এরা কোনো দিনদার ধার্মিক মানুষ বলে আমি বিশ্বাস করি না। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক সময় বিভিন্ন ইস্যুর পেছনে উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য নানান চক্রান্ত, ষড়যন্ত্র, দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকে। আপনি লক্ষ্য করবেন, এই ঘটনার ঠিক পরপরই চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসার ওখানে আপনার সুন্নি ওয়াহাবি নামে সেখানে আরেকটা গন্ডগোল সৃষ্টি হয়েছে। তো পরপর এই ঘটনাগুলো সৃষ্টি হওয়া দ্বারা বোঝা যাচ্ছে এটার পেছনে কোনো মাস্টার প্ল্যান হয়তো কাজ করেছে। সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের অনুভূতি,
এগুলোকে কেন্দ্র করে আপনার মানুষকে উত্তপ্ত করা, ক্ষিপ্ত করা বা আপনার কোনো অশুভ শক্তি নেতৃত্ব দিয়ে গাইডলাইন করে প্ল্যান ওয়াইজ এগুলো ঘটাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখাটা যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব। তাছাড়া নুরুল পাগলার এখানে শরিয়া বিরোধী যে কাজগুলো হচ্ছে, বাংলাদেশের 99.9% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ মুসলমানদের মধ্যে, তাদের মধ্যে যে বিশ্বাস আছে সে বিশ্বাস পরিপন্থী কাজ বা মুসলমানদেরকে আহত করতে পারে, ক্ষিপ্ত করতে পারে, সেরকম কাজ যখন হয় তখন প্রশাসনের দায়িত্ব থাকে সেটাকে কন্ট্রোলে আনা, সেটা বন্ধ করা বা সেটার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। সেটা না করে এটাকে এই পর্যন্ত যেতে দেওয়া হলো কেন, সেটাও একটা বড় প্রশ্নের বিষয়। তো এখানে আমরা কি ঘটেছে, তার জন্য দায় কাঁদে, সেটা আমরা তো বলার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা জানি না যে পেছনের ঘটনা আসলে কার কতটুকু। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুঁজে বের করা দায়িত্ব। আমরা সাধারণ মানুষ হিসাবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে একটা জিনিসকে কালো দেখানো হয়, আমরা মনে করি কালো, আসলে এটার পিছনে হয়তো ভিন্ন কোনো প্ল্যান আছে যেটা সাদাকে কালো করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য আমরা এই ধরনের বিষয়ে হুটহাট কোনো মন্তব্য করব না, দায়িত্বশীলতার জায়গায় থাকার চেষ্টা করব। কারণ একজন মুসলমানকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। বিধায় এই সমস্ত জায়গা আমাদের খুবই সতর্কতার সাথে মন্তব্য করতে হবে এবং মূল বিষয়ের সাথে ভিন্নমত করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা, নবীজি রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে পর্যন্ত প্রতিপক্ষ মুসলমানদের শত্রু পক্ষের কারোর লাশ বিকৃতি সাধন করতে নিষেধ করেছেন। আজকের পৃথিবীতে কত পৈশাচিক উল্লাস মানুষ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, একটি যুদ্ধে কেউ দেখাতে পারবে না আবু জাহাল আবু লাহাবের মতো কাট্টা কাফেরেরও নাক কান কেটে ফেলা হয়েছে, হাত পা কেটে ফেলা হয়েছে, বিকৃতি সাধন করা হয়েছে, আপনার পৈশাচিক আনন্দ করা হয়েছে, তাকে হত্যা করে, এরকম কেউ দেখাতে পারবে না। অতএব একজন মুসলমান তিনি কোনো অবস্থাতে এই ধরনের বিষয়কে সমর্থন করতে পারেন না। আমরা বিশ্বাস করি এর পেছনে কোনো অশুভ শক্তি কিছু সরলমান মানুষকে সামনে রেখে তারা হয়তো এই কাজ করেছে, অথবা তারাই প্রত্যক্ষভাবে এখানে জড়িয়েছে নানাভাবে। আল্লাহু আ'লাম। ইমাম শাফি রাহমাতুল্লাহর মতে নামাজে ইমামের পেছনে ফাতিহা পড়তে হবে, কিন্তু হানাফি আলেমগণ সূরা আরাফের একটি আয়াতের দলিলে বলেন ফাতিহা পড়া যাবে না। তাহলে এই আয়াত কি ইমাম শাফি রহমতুল্লাহের চোখে পড়ে নেই? যে ভাই প্রশ্ন করেছেন তাকে বিনয়ের সাথে বলতে চাই যে বিষয়গুলোকে এইভাবে বিশ্লেষণ করবার সুযোগ নাই। একটা আয়াত, একজন ইমাম, স্বনামধন্য একজন ইমাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাকে অনুসরণ করছেন, এলেমের মহাসমুদ্র, তার কাছে আয়াত চোখে পড়ে নাই এমনটি কোনো মুসলমানই মনে করার কোনো কারণ নাই। তাহলে বিষয়টা কি যে আয়াত দিয়ে একটি মাযহাবের ওলামারা দলিল দিচ্ছেন, আরেক মাযহাবের ওলামা ইকরাম সেটাকে দলিল গ্রহণ করছেন না, কারণ কি? এর উত্তর হলো যে বিষয়টা ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী অন্যান্য ওলামা ইকরাম যে আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, এই আয়াতকে তারা যে অর্থে নিচ্ছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে ভিন্ন অর্থ, ভিন্ন ব্যাখ্যা আছে। একই কথার একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ থাকে এবং সেটার প্রেক্ষিতে মতভিন্নতা তৈরি হয়। এটা বোঝার জন্য সবচাইতে উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে একটি অভিযানে পাঠিয়েছেন এবং বলেছিলেন, তোমরা যেই অভিযানে তোমাদের পাঠানো হচ্ছে, যে গোত্রের কাছে পাঠানো হচ্ছে, সেখানে গিয়ে তোমরা আসরের নামাজ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ সবাই শুনেছেন এবং সবাই সেটাকে মানার জন্য প্রস্তুত ছিলেন। প্রতিমধ্যে যখন আসরের নামাজের ওয়াক্ত যায় অবস্থা হয়ে যাচ্ছে, তখন কিছু সাহাবী নামাজ পড়ে ফেললেন, কারণ ফরজ নামাজ ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে হারাম হবে, এই জন্য তারা পড়ে ফেলেছেন। আর কিছু সাহাবী তারা পড়েন নাই, তারা যথাস্থানে গিয়ে তারপরে আদায় করেছেন। এখন প্রশ্ন হলো, এই সাহাবীদের কারোর কাছে কি নবীর নির্দেশ যায় নাই? ব্যাপারটা এরকম না, উভয়ের কাছে নবীর নির্দেশ গেছে, কিন্তু তারা দুই দল দুইটা আমল করেছেন। কেন? কারণ হলো একই নির্দেশকে বোঝার ক্ষেত্রে দুইটা দল ভিন্ন ভিন্ন বুঝ তাদের আছে। লাহু ফাহমুন অতিয়াহু রাজুলুন মুসলিম, যে কোনো মুসলিম তাকে আল্লাহ তাআলা যে বিবেক, তাকে আল্লাহ যে বুদ্ধি সেন্স দিয়েছেন, সেটা দিয়ে তিনি বুঝেছেন। এখন যে সমস্ত সাহাবীরা আসর পড়েছেন, তাদের যুক্তি ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়াতাড়ি যেতে বলেছেন যাতে আসর সেখানে গিয়ে পড়া যায়। এর মানে এইটা না যে
ওয়াক্ত শেষ হয়ে গেলেও আমরা নামাজ পড়ব না। তো এই জন্য নবীজির নির্দেশের মানে হলো তাড়াতাড়ি যাওয়া, যেন আসর সেখানে যে পড়া যায়। ওয়াক্ত চলে গেলে আমাদেরকে নামাজ তো আগে পড়তেই হবে, সেজন্য তারা নামাজ পড়ে ফেলেছেন। আর যারা নামাজ ওই জায়গায় গিয়ে পড়েছেন ওয়াক্ত শেষ হওয়ার পরে, তাদের বক্তব্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেখানে গিয়ে আসর পড়তে, অতএব আমি সেখানে গিয়ে আসর পড়বো। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, অতএব ওয়াক্ত আছে কি গেছে সেটা আমার দেখার দরকার, নবীর নির্দেশ মানাটাই আমার কর্তব্য, আমি সেটা করেছি। দুইটাই আপন জায়গায় সঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পর দুই মতের উপর আমল করা কাউকেই তিনি ভৎসনা করেননি, তার মানে উভয়টাকে তিনি অ্যাকসেপ্ট করেছেন। তো কোরআন এবং হাদিসের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণ যখন কোনো ইস্তিহাদ গবেষণা করে কোনো আয়াত থেকে কোনো হাদিস থেকে কোনো মাসআলা উদ্ঘাটন করেন বিভিন্ন মূলনীতির আলোকে, তো সেটা একই আয়াত থেকে একাধিক ব্যাখ্যা, একাধিক অর্থ, একাধিক বিশ্লেষণ, একাধিক মর্ম, এটার ভিত্তিতে একাধিক মত সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমরা জিনিসগুলোকে এত সহজে কনক্লুশনে নিয়ে আসা, এত সহজে যোগ বিয়োগ করে ফেলাটা, এটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, কিংবা আমরা পুরো বিষয়টাকে ভালো করে না বোঝার কারণে। অতএব এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্মানিত ইমামদের সম্পর্কে আমাদের কোনো অশ্রদ্ধা যেন না হয়, সেটা কোনো ইমামের প্রতিই না। এমনকি কারোর মতের উপরে আমরা আমল নাও করি, তারপরেও আমরা তার মতকে শ্রদ্ধা করতে হবে, কারণ তিনি তার এই মত প্রকাশ করতে গিয়ে যে ইস্তিহাদ করেছেন, এটার কারণে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব পাবেন, বিনিময় পাবেন। তো আমি সমালোচনা করে গুনাহগার হওয়ার সুযোগ কোথা থেকে থাকে? এরপর প্রশ্ন হলো, আমি বিয়ে করেছি, আমার বিয়ে নির্ধারিত দেনমোহর 85% পরিশোধ করেছি, আমার শ্বশুরের পক্ষ হতে মোটরসাইকেল দিতে চায়, আমি নেব না বলেছি, কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায়, আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায়। আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু শ্বশুরবাড়ির পক্ষকে বোঝাতে পারিনি। এ মাসে মোটরসাইকেল কিনে দিতে চায়, এটা গ্রহণ করা ঠিক হবে কিনা? আপনি যখন নিতে চাচ্ছেন না, ওনারা জোরাজোরি করছেন, মোটরসাইকেল আপনি আমাকে দিতে পারেন, তাহলে মাসআলাগতভাবে শ্বশুরও বিপদে পড়বে না, আপনিও বিপদে পড়বেন না। কারণ আমি তার মেয়ে বিয়ে করি নাই, সো আমি নিলে সেটা যৌতুক হবে না, আর আপনার শ্বশুরের দেওয়ার শখটা পূরণ হয়ে যাবে। এটা সবচেয়ে সহজ সমাধান। আর যদি এই সমাধান আপনাদের পছন্দ না হয়, তাহলে আমি বলবো আপনি আপনার যে মহারণা 85% পরিশোধ করেছেন, বাকি 15% আপনাকে পরিশোধ করতে হবে। তার সাথে এই মোটরসাইকেল পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। শ্বশুরকে বোঝাতে হবে বিষয়টা, আপনি কেন নিতে চাচ্ছেন না, এই জিনিসটা তাকে বোঝাতে হবে। তাকে বলতে হবে যে আপনি আপনার মেয়েকে বা জামাই হিসাবে ছেলের মতো আমাকে আপনি স্নেহ করে কোনো কিছু দিতে চান, সেটা ইসলাম নিষেধ করে না। হাদিয়া দেওয়া মোটা দাগে নিষেধ না, কিন্তু বিবাহের আগে পরে ছেলে পক্ষকে এই জাতীয় জিনিসপত্র দেওয়াটা সামাজিক কালচার, সংস্কৃতির অংশ হয়েছে। এইটা যদি আপনি দেন, এটা একটা দৃষ্টান্ত। আরেক বাবা তিনি তার কন্যার জামাইকে তার দিতে হবে, মানসিক চাপ তৈরি হবে, কারণ সমাজে যখন সবাই দেয় একটা রেওয়াজে পরিণত হয়। অতএব এটা ভাঙা দরকার। আমরা শ্বশুর জামাই মিলে ডিসিশন নেই, এটাকে আমরা ভাঙার চেষ্টা করি। আপনি আমাকে এমন কিছু দেন যেটা আসলে সমাজে যৌতুক হিসাবে দেয় না। মোটরসাইকেল তো যৌতুকের কমন একটা আইটেম। যৌতুকের কমন আইটেমগুলোর ভিতরে কি? মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, সোফা, তারপরে এই জাতীয় আরও যেসব বিষয়গুলো আছে, এগুলো হলো যৌতুকের একেবারে কমন আইটেম। আপনি ডাইরেক্ট যৌতুকের আইকনিক আইটেম দিলে যৌতুকটা সমাজে আরও প্রতিষ্ঠিত হবে। আপনি যদি আপনার শ্বশুরকে জিনিসটা ভালো করে বুঝাইতে পারেন, তাহলে আমার মনে হয় না অসুবিধা হবে। তারপর যদি না বুঝাতে পারেন, তাহলে শ্বশুরকে আপনি বলেন যে ঠিক আছে, আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকি, চলেন সাইকেলটা কোনো হুজুরে দিয়ে দিন। সেটা তো দিবে না, জামাইকেই দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আসলে মেয়ের সুখ শান্তির জন্য বাবারা ব্যাকুল থাকেন, যে জামাইকে একটু কিছু দিয়া টিয়া হইলেও যদি একটু বাও রাখা যায়, আমার মেয়েটা একটু ভালো থাকে, সেজন্য আপনি বলবেন যে আব্বা যান, শ্বশুর আব্বা যান, আপনার মেয়ে আমার কাছে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ, মোটরসাইকেল দিলেও না দিলেও আপনি কোনো টেনশন নেবেন না, বরং এটা দিয়ে আমরা ভালো কোনো কাজ করি, বোঝানোর চেষ্টা করবেন। তারপরও তিনি যদি অঢেল সম্পদের মালিক হন বা অনেক সম্পদ তার থাকে এবং তিনি তার মেয়ের জামাই হিসাবে আপনাকে এটা দিচ্ছেন, আরও মানুষকে দেন, অনেক মানুষ এরকম আছে, তাহলে সেক্ষেত্রে অ্যাজ এ হাদিয়া এটা নেওয়া মৌলিকভাবে নাজায়েজ না, যদি
সেটা আপনারা শর্ত দিয়ে না নেন, জোর করে তারা দেয়, তাহলে এটা নেওয়া আপনার জন্য নাজায়েজ না। কিন্তু আপনি এই কালচারটা দূর করার চেষ্টা করলে আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন, যাতে করে অন্য বাবাদের কাছে এটা একটা দৃষ্টান্ত হয়ে না যায়, তাদের উপরে যেন প্রেশার তৈরি না হয়। যখন সমাজে কয়েকজন দিবে, আশপাশে অন্য মেয়ের বাবাদেরও দিতে হবে, একটা চাপ তৈরি হয়। এই জন্য এই কালচারটা আমাদের দূর করা দরকার। আলহামদুলিল্লাহ এদেশের উলামা একরাম নানাভাবে এই যৌতুকের অভিশাপের বিরুদ্ধে বিভিন্ন সময় মিম্বর থেকে, মাহফিল থেকে সমাজ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছেন, বক্তব্য দিয়েছেন। এর ফলশ্রুতিতে যৌতুক আলহামদুলিল্লাহ জাদুঘরে উঠে গেছে ইতিমধ্যে। যেটুকু আছে সেটুকু আমাদের বিদায় করতে হবে ইনশাআল্লাহ। এক বোনের প্রশ্ন, আমার বারবার বিয়ে ভেঙে যায়, ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে এসেই সব শেষ হয়ে যায়। অনেক হুজুর বলেছেন কেউ কুফরি করেছে, অনেক কিছু করেছে, কোনো কাজ হয়নি, যদি আপনি উপায় বলতেন। এটা সত্য যে বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাজ, তাদের নানা কারসাজি এবং শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে। এটা পরীক্ষিত সত্য এবং প্রমাণিত সত্য। এটা থেকে উত্তরণের উপায়টা কি? আমি বারবার করে বলি, আমি কোনো রাকি না, রুকিয়া বিষয়ে আমি এক্সপার্ট না, আমার জানাশোনা নাই। অতএব আমি অনুরোধ করব, ভালো কোনো রাকি যিনি রুকিয়া বিষয়ে এক্সপার্ট, কোরআন এবং হাদিসের আলোকে যিনি রুকিয়া করেন, বিবাহ কেন্দ্রিক আয়াতগুলো এবং সেহের বা ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট আয়াতগুলো পড়ে, সংশ্লিষ্ট হাদিসের দোয়াগুলো পড়ে রুকিয়া করে তিনি আপনার ট্রিটমেন্টের জন্য আপনাকে সহযোগিতা করতে পারেন। একই জিনিস আপনি পড়ে আপনিও ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে পারেন, যেটাকে সেলফ রুকিয়া বলে। তো সেটা আপনি চেষ্টা করতে পারেন। বিশেষ করে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, অ্যাপে আপনি বিবাহ বন্ধের প্রতিরোধের রুকিয়া বা বিবাহ বন্ধ করলে সেটার রুকিয়া, এই টাইপের জিনিস আপনি বিভিন্ন ভাষা, আরবিতে, ইংলিশে বিভিন্নভাবে সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন। নিয়মিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আমল করবেন, ইনশাআল্লাহ এটা উপকারে আসবে। এবং এটা অনেক সময় হয়ে থাকে, এটা অবাস্তব নয়। যে বিশেষ করে সেহের জাদু, যে ব্ল্যাক ম্যাজিক পৃথিবীতে যে হারুত মারুতের মাধ্যমে পরীক্ষামূলকভাবে পৃথিবীতে এসেছিল, সেটার অন্যতম একটা কার্যক্ষেত্রই ছিল হলো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। অতএব সেই জিনিসটা এখনও আছে এবং দূরত্ব সৃষ্টি করা কিংবা বিবাহ যাতে না হয় সেজন্য আপনার ব্ল্যাক ম্যাজিক করা, এটা ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এটা অসত্য নয়। তবে অনেক সময় দেখা যায় সাধারণ যে রিজেকশনগুলো হয়ে থাকে বিবাহ কেন্দ্রিক, এই রিজেকশনগুলোকে আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে দিই এবং ধারণা করে গড়ে সব কিছুকে ব্ল্যাক ম্যাজিকে নিয়ে ফেলি। এটা আবার অনুচিত এবং ভুল কাজ। আমাদের দেখতে হবে যে কোন ইস্যু এখানে তৈরি হয়েছে। অনেকে আছেন বিয়ের বয়স যখন হয়েছে তখন বিয়ে দেন নাই, একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় পাঁচটা, পাঁচটার জায়গায় 10টা, শুধু বাছাই করছেন, এটা পছন্দ না, ওইটা পছন্দ না, অহেতুক বাছাই করে করে বয়স বেশি করে ফেলছেন, এখন আর বিয়ে হচ্ছে না, এবার দৌড় দিচ্ছেন ব্ল্যাক ম্যাজিকে। এটাও আরেকটা ফ্যাক্ট। অতএব পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করে ডিসিশন নিতে হবে। পবিত্র রোজার মাসের শেষ 10 দিন ইতিকাফ করা হয়। ইতিকাফ অবস্থায় মোবাইল ফোন সাথে রাখা যাবে কিনা? ইতিকাফ অবস্থায় মোবাইল ফোনে পরিবার সহ অন্যান্য খবরাদি নেওয়া সঠিক হবে কিনা? রমজানের শেষ দশকে ইতিকাফ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আল্লাহ আমাদেরকে যাদের তৌফিক দিয়েছেন, আমরা চেষ্টা করব আগামী রমজানের শেষ দশক দুনিয়ার সব ব্যস্ততাকে এক সাইডে রেখে আল্লাহর ঘরে বসে গিয়ে 10 দিন রাত দিন ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এখন প্রশ্ন হলো মোবাইল রাখা যাবে কিনা? উত্তর হলো মোবাইল রাখতে পারেন খুব ইমার্জেন্সি কোনো আলোচনা, কথা, মেসেজ আদান প্রদানের জন্য। কিন্তু মোবাইলে যদি আপনি একেবারে সারাক্ষণ অডিও ভিডিও কল, অপ্রয়োজনীয় খাজুরিয়া আলাপ যেটাকে বলে, বেহুদা আলাপ বলে, এসব যদি আপনি করেন তাহলে সেটা আপনার জন্য নাজায়েজ হবে, আপনার ইতিকাফের প্রাণ নষ্ট করে দিবে। এই জন্য ইতিকাফে মোবাইল ইমার্জেন্সি আর্জেন্ট কোনো বিষয় যোগাযোগের জন্য আপনি রাখতে পারেন, করতে পারেন। বাকি কি খাইছো, অমুক কী করে, বাচ্চাটার ভিডিও দাও, এসব তামাশা করা, এটা ইতিকাফের যে লক্ষ্য উদ্দেশ্য আছে সেটার সাথে এটা সঙ্গতিপূর্ণ না, বা সেটার সাথে এটা যায় না। আপনার কাছে একটা প্রশ্ন ছিল রোনালদো এবং মেসিকে নিয়ে। আপনি তো জানেন যে এই জেনারেশনের ছেলেমেয়েরা রোনালদো, মেসি, নেইমার এদের মতো এদের ফ্যান। আমি নিজেও রোনালদোকে পছন্দ করি। ইভেন সে তার অ্যাওয়ার্ডও বিক্রি করে, শিশুদের জন্য তার অনেকগুলো সংস্থাও আছে। সে মাঝে মাঝেই সালাম দেয়, আবার মাঠে সেজদাও দেয়, মদিনাতেও গিয়েছে। কিন্তু আর যাই হোক, তারা দুজনেই খ্রিস্টান। এখন আপনার কাছে শুনতে চাই যে তাদের সাপোর্ট করা কি ঠিক?
আমি রোনালদো এইসব কাজের জন্য তাকে পছন্দ করি, কিন্তু আপনি এ সম্পর্কে কী বলেন? দেখুন, প্রশ্নটা হাসি উদ্রেক করলেও প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রথম কথা হলো যে ইমানদার খেলাধুলা কেন্দ্রিক যে উন্মাদনা আছে, এগুলো ইমানদার কখনো নিজের গায়ে মাখাতে পারে না, বা এগুলোর মধ্যে ইমানদার জড়াতে পারে না, এটা তার ইমানের সাথে যায় না। পৃথিবীর যে খেল তামাশা বিশাল আয়োজন, আমোদ ফুর্তির যে মহা আয়োজন, এটা মূলত যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের জন্য, যেহেতু দুনিয়াতেই তাদের সব কিছু, অতএব তারা যা খুশি এখানে করে যাবে। ইমানদার আনন্দ করবে, ফুর্তি করবে, কিন্তু শরিয়ার সীমানার মধ্যে থেকে। জীবনটাকে পুরা খেল তামাশায় পরিপূর্ণ করা, এটা কোনো ইমানদারের সাথে যায় না। যে ইমানদার জানে, বিশ্বাস করে, তার আকীদা, তার ঈমান আছে যে সে আল্লাহর সামনে দাঁড়াবে, অনন্তকালের জীবনের হিসাব দিতে হবে, সে আনন্দ ফুর্তি করাটাকেই জীবনের মূল লক্ষ্যে পরিণত করতে পারে না। আজকের পৃথিবীতে এই সমস্ত খেলার যে বড় বড় আয়োজনগুলো আছে, এই আয়োজনগুলো ভোগবাদী পৃথিবীতে, আখিরাত বিমুখ পৃথিবীতে মানুষকে মজা দেওয়ার জন্য, এন্টারটেইনমেন্ট করার জন্য করছে। এর পেছনে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করা, দিন বিমুখ করা, এই লক্ষ্য উদ্দেশ্য যেমন আছে, আবার এর পেছনে রয়েছে, আমাদের সবার জানা আছে যে এর পিছনে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেসের স্বার্থ জড়িয়ে আছে। যেটাকে আমরা খেলা মনে করছি, এটা আসলে খেলা না, এটা আসল খেলা। অতএব সেই খেলার গুটি হচ্ছে আমি। খেলোয়াড় খেলছে, হারলেও টাকা পাচ্ছে, জিতলেও টাকা পাচ্ছে। আয়োজন যারা করছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিজনেস করছে, বিহাইন্ডে যারা থাকছে সবাই লাভ থাকছে। তাদের গুটি হলো আমাদের মতো সেই সমস্ত সাপোর্টাররা যাদের কোনো লাভ নাই, লস ছাড়া। আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, আমরা কেঁদে দিচ্ছি, হেসে দিচ্ছি, এই যে আমাদেরকে বোকা বানিয়ে মাঝখান থেকে তারা তাদের স্বার্থ হাসিল করছে। আমি নিজে যদি খেলি, আমার শারীরিক কসরত হয়, আমার ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো থাকে, ইসলাম সেটাকে অ্যালাউ করে। কিন্তু এই জাতীয় অহেতুক কাজে জড়াটাকে ইসলাম অ্যালাউ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের ইসলামটা সুন্দর হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেবল হয়, কোয়ালিটিফুল ইসলাম হয় যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। এখন আপনি যদি এই জাতীয় অহেতুক কাজ, যেটাতে আপনার দুনিয়াবি কোনো ফিডব্যাক আসছে না, আখিরাতের কোনো ফিডব্যাক আসছে না, অর্থবহ কিছু আসছে না, সেটাতে আপনি যদি এরকম মত্ত হয়ে যান, সেটা আপনার ঈমান আমলের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য এটা থেকে আমাদের বিরত থাকতে হবে, এটা হলো মূল কথা। এবার আসা যাক, খেলোয়াড়দের কোনো খেলোয়াড় ইসলাম, মুসলমানদের স্বার্থ, মাজলুমদের স্বার্থ তার মাধ্যমে রক্ষা হয়, সেই কারণে মুসলিম মাত্রেই তার প্রতি সিম্পেথি চলে আসবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একজন মানুষ অমুসলিম হওয়ার পরও তিনি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের পক্ষাবলম্বন করছেন, এটার কারণে তার প্রতি একটা দুর্বলতা চলে আসাটা একটা স্বাভাবিক ব্যাপার। এটুকু পর্যন্ত দোষণীয় না। কিন্তু সিম্পেথি দেখিয়ে আপনি বিসমিল্লাহ বলে তার খেলা দেখা শুরু করে দিলেন, যে আমি যেহেতু তার সাপোর্ট করি বা তাকে তার এই কাজগুলোকে পছন্দ করি, এই জন্য তার খেলাতেই লেগে গেলাম, তাহলে তো মুশকিল। এখন আমাদের দেশে যে আর্জেন্টিনা, ব্রাজিল, বিএনপি, আওয়ামী লীগের মতো মুখোমুখি অবস্থান আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত যে চলে আসছে, ওই জায়গা থেকে রাজনৈতিক বিরোধের মতো এই খেলার ক্ষেত্রেও মানে কাজ না থাকলে যা হয়, এত বেকার মানুষ এদেশে, সুবহানাল্লাহ। অবশ্য গোটা পৃথিবীতে উন্নত দেশগুলোতেও এই উন্মাদনা ওরা ছড়া দিতে পারছে, মানুষকে বোকা বানিয়ে তারা তাদের স্বার্থগুলো হাসিল করছে, এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে, মানুষ মোরাল দিকটাকে ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, তো এই যে ব্রাজিল আর্জেন্টিনার মতো পার্থক্য, আপনি হয়তো কোনো একটা দেশের সাপোর্ট করেন, ব্রাজিলের সাপোর্ট করেন বা আর্জেন্টিনার সাপোর্ট করেন, তো যেই দলের সাপোর্ট করেন ওই দলের একটা মুসলমান খেলোয়াড় খুঁজে বাইর করছেন, অথবা একটু মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দুইটারে খুঁজে বাইর করে এবার এটা দিয়ে দলিল দিচ্ছেন, দেখো আমি এই জন্য এই দলের সাপোর্ট করি। এটা হলো আপনার নফসের পূজা। আপনি দলের ভক্তি জাহির করবেন, সেটার জন্য একটা ঢাল বানাইছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ জানেন আপনি কেন এই ধান্দা করেছেন। এই জন্য এসব কিছুর ঊর্ধ্বে উঠে কোনো একজন খেলোয়াড় মাজলুমদের পক্ষে, শিশুদের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন, জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট 100 বার করবো, এবং সেটার কারণে তার প্রতি আমাদের দুর্বলতা অবশ্যই আসবে। দুর্বলতা এসে আমি তার ভক্ত হওয়ার চাইতে তার জন্য দোয়া করবো, আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে। এটা হলো একজন ইমানদারের স্টেপ, একজন ইমানদারের প্রকৃত অর্থে পদক্ষেপ। অতএব এটুকু পর্যন্ত দোষের কিছু না। এর বাইরে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা জালিমদের পক্ষ অবলম্বন করে, সে যত বড় খেলোয়াড় হোক না কেন, তার পেছনে আমরা যেভাবে ছুটে চলেছি, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে দাজ্জাল যখন আসবে
তার হাতে জীবন মৃত্যু থাকবে, ম্যাজিক থাকবে, রিজিক থাকবে, পৃথিবীর খাদ্য পানীয় সত্তার কন্ট্রোলে থাকবে, তাহলে তার পেছনে হ্যামিলনের বাসিয়ালার পেছনে ঘোরার মতো করে কি পরিমাণ আমরা তরুণরা দৌড়াবো, সেটা এই খেলোয়াড়দের পিছনে দৌড়ানো দেখে কিছুটা অনুমান করা যায়। একজন খেলোয়াড়ের পায়ের ভেলকি দেখে যদি আপনি তার ভক্ত হয়ে যান, তার আদর্শ, তার আইডিওলজি, তার ইমান কুফর সংশ্লিষ্ট বিষয়ে তার অবস্থান, তারপরে জুলুম এবং অত্যাচারীদের পক্ষে তার অবস্থানে সব কিছুকে ছাপিয়ে শুধু তার খেলার কারণে যদি আপনি তার ভক্ত হয়ে যান, তাহলে আপনার আদর্শ বলতে কিছু নাই। আপনি জাস্ট একজন আপনার নিজের প্রবৃত্তির পূজারী। আপনার আকল যদি থাকে, একজন খুনিদের পক্ষাবলম্বনকারী, জালিমদের পক্ষাবলম্বনকারী, অভিশপ্তদের পক্ষাবলম্বনকারী এবং অন্যায়ের পক্ষাবলম্বনকারী, শিরকে লিপ্ত, আপনার রবকে যে গালি দেয়, আপনার রবের প্রতি যার অবিশ্বাস আছে, তার খেলা দেখে আপনি পাগল হতে পারেন না। একজন লোক অনেক ভালো খেলোয়াড়, অনেক চমৎকার খেলে, অনেক ম্যাজিক্যাল আপনার তার স্টেপ পদক্ষেপ আছে, অনেক তার ভালো পারফরমেন্স আছে। এই লোকটা আপনার মাকে যদি কটু কথা বলে এবং বলে যে আপনার জন্মে ঠিক নাই, আপনার বাবা এই লোক না, আপনার মার চরিত্র খারাপ, অন্য কারোর কাছ থেকে এই সন্তান তিনি জন্ম দিয়ে এনেছেন, এই কথা যদি আপনার মা সম্পর্কে কেউ বলে, আপনার মায়ের ব্যাপারে যদি কারো বিশ্বাস থাকে এরকম আপত্তিকর, সে যত বড় খেলোয়াড় হোক, আপনি যদি কুলাঙ্গার সন্তান না হয়ে থাকেন, তাহলে আপনি তার ভক্ত হতে পারেন। আপনি যে রবের প্রতি ঈমান এনেছেন, সে রবের অস্তিত্ব, রবকে যে স্বীকৃতি দেয় না, বরং সে রব সম্পর্কে যে কটু কথা, কটু বিশ্বাস, ভুল বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস রাখে, সে যত বড় খেলোয়াড় হোক, আমার আদর্শ তাকে আমার ভক্ত হতে দেয় না, বাধা দেয়। এটা আদর্শের ব্যাপার। আর যার কাছে ঈমান নামকে আসতে আছে, মুসলমান নামকে আসতে, সে আজকে এর পিছনে দৌড়াচ্ছে, কার কেউ পিছনে দৌড়াচ্ছে। এই যুবকই যদি বেঁচে থাকে আর দাজ্জাল পৃথিবীতে আসে, সবার আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই শ্রেণীর যুবকরা দাজ্জালের পিছনে দৌড় দিয়ে চলে যাবে। তার হাতে আরো বেশি ম্যাজিক থাকবে, আরো ভক্ত হওয়ার, ফান হওয়ার মতো বহু আইটেম থাকবে। আমাদের অনেক তরুণরা কোরিয়ার আপনার কি বিটিএস, এই তরুণদের ফান হয়ে যাচ্ছে, অনেক ছেলেরা মেয়েরা। এর কারণ হলো তাদের মধ্যে ঈমানের চেতনা নেই, আদর্শ নেই। তারা আদর্শ তাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখবার কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই। শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে ওঠা। দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জামাতের সাথে পুরুষরা আদায় করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, তিনি বলেছেন, আফদালুস সালাওয়াত সালাতুল ফজর মাআল জামাআতি ইয়াউমাল জুমআ। সবচেয়ে উত্তম নামাজ হলো, যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা। এটা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার নামাজ। এর জন্য জুমার দিনের দ্বিতীয় আমল হলো ফজরের নামাজ জুমার দিন আপনার মহল্লার মসজিদে জামাতের সাথে পুরুষরা আদায় করা, মা বোনরা বাসায় আগে আগে আদায় করা। 3 নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা। এটা হলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল, বাকিগুলা ফরজ না, এটা হলো ফরজ। এরপরে আসুন 4 নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে, সেটা হলো দুরূদ পাঠ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ। তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার সারা দিন সূর্য ডোবার আগ পর্যন্ত শুক্রবারের এই পুরো সময় জুড়ে তোমরা বেশি বেশি দুরূদ পাঠ করো আমার প্রতি। তাহলে জুমার দিনের বেশি আমল করতে হবে যেটা পরিমাণে, সেটা হলো কি? দুরূদ প্রেরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কয়টা আমল হলো? 4টা। এর পাশাপাশি 5 নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন, পরিচ্ছন্ন হবেন সুন্দর করে। এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন। আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন। আরেকটা আমল হলো মিসওয়াক করা জুমার দিন, এটা উত্তম। এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসা। এটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ আমল জুমার দিনের, এটাতে সব সবচেয়ে বেশি। জুমার দিন মসজিদে আগে আগে, যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি থাকে। আর আরেকটা আমল হলো সূরা কাহফ তেলাওয়াত করা। জুমার দিন শুক্রবারে যদি কেউ সূরা কাহফ তেলাওয়াত করে, এটা কিয়ামতের দিন তার জন্য নূরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা কাহফ তেলাওয়াত করবেন। জুমার দিন আরেকটা আমল হলো সূর্য ডুবার আগে দোয়া করা। যে কোনো একটা সময় দোয়া কবুল হয়, তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত। এই টাইমটাতে দোয়াতে মাশগুল থাকা দরকার। যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাশগুল হবো, দোয়া কবুল একটা গুরুত্বপূর্ণ সময়। আর অনেক আমল আছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।
পাঁচ ওয়াক্ত সালাতের পরে পড়ার জন্য দোয়া ও জিকির জানতে চাই। এ সম্পর্কে আসন্না ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা দোয়ার কার্ড আমরা বের করেছি, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন ফ্রি, এবং অনলাইন থেকেও সেটা ডাউনলোড করতে পারেন। প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন এর মধ্যে 1 নম্বর আমল হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা। তারও আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ, আল্লাহু আকবার পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার। অনেকগুলো আমাদের মধ্যে আল্লাহু আকবার না, শুধুমাত্র ইস্তিগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ, 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 এরপরে হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো সালাম ফেরানোর পরপর। এরপরে হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পুরো আয়াতটা পড়া। তারপরে হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পাঠ করা। এর পাশাপাশি আরেকটা আমল আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার পাঠ করা। আরেকটা আমল হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার পাঠ করা। আরেকটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল মুশরিকুন, এটা একবার। এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলগুলো মোটামুটি 5 ওয়াক্ত নামাজের পরে পড়াটা সুন্নাহ। আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই, এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠদানে আমরা আল্লাহর নিকট হতে কি পাবো? আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা বা ফজিলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম। আল্লাহ তাআলার আলোচনা পুরো আয়াতে রয়েছে, এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ। পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত, দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। এই আয়াত দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে? হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা 2 বার, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে 5 বার, তাহলে কয়বার হলো? 7 বার। ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার, কত হলো? কমপক্ষে 8 বার আয়াতুল কুরসি পাঠ করা দিনে সুন্নাহ। অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে 8 বার পাঠ করতে হয়। আয়াতুল কুরসি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠ করতে বলেছেন। এর মাধ্যমে সহিহ বুখারীর হাদিস অনুযায়ী বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে, শয়তান থেকে আল্লাহ তাকে সেফ রাখবেন, হেফাজতে রাখবেন। এবং কেউ যদি নামাজের পরে পড়ে, পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। কোনো ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল 4র্থ রাকাতে, তাহলে বাকি 3 রাকাত নামাজ কিভাবে আদায় করবে? এশার নামাজের শেষ রাকাতে অথবা জোহরের নামাজের শেষ রাকাতে বা যে কোনো নামাজের শেষ রাকাতে কেউ শামিল হয়েছে, শেষ রাকাতটা পাইছে ইমামের সাথে, রুকুতে পাইছে বা রুকুর আগে পাইছে, তাহলে শেষ রাকাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফিরাবেন না, তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবেন। এরপরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন। সাধারণত প্রথম রাকাতে আমরা বসি না, কিন্তু তিনি বসবেন। কেন বসবেন? কারণ সিরিয়ালে এটা তার দ্বিতীয় রাকাত, ইমামের সাথে একটা রাকাত পাইছে, এটা এখন সেকেন্ড রাকাত, সেই হিসাবে এই রাকাতে বসবেন। তাহলে পরপর 2টা বৈঠক হবে, একটা ইমামের সাথে বসছে, একটা নিজের। এরপরে আবার দাঁড়াবে, দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। কারণ তার প্রথম 2 রাকাত মিস হয়েছে ইমামের সাথে, যেগুলো সূরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন। সো এখানেও সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন এবং এই রাকাতে তিনি আর বসবেন না, কারণ সিরিয়াল এটা তার কত নম্বর রাকাত? 3 নম্বর রাকাত। দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, এর সাথে আর সূরা মিলাবেন না, শেষ রাকাত 3 নম্বর রাকাত তার। এবং এরপরে তিনি এই রাকাতে শেষে বসবেন, কারণ এটা তার 4র্থ রাকাত, ইমামের সাথে একটা পাইছে, নিজের 3টা। এরপর সালাম ফিরিয়ে ফেলবেন, যথাযথভাবে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবরস্থানের পাশেই টয়লেট স্থাপন করা যাবে কিনা? কবরস্থানের আশেপাশে টয়লেট স্থাপন করা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। কবরস্থানের প্রতি কোনো অসম্মান যেন না হয়, সেটাই মূল লক্ষ্য করার মতো বিষয়। একেবারে কবরের সাথেই লাগাইলেন, নোংরা জায়গা রাখলেন, সেটা অবশ্যই কবরস্থানের প্রতি অসম্মান এবং নাজায়েজ। কিন্তু কবরস্থানের পাশে ওয়াল আছে, ওয়ালের পরে, একেবারে কবরস্থানের ভিতরে না, কবরের সাথে না, একটা পার্টিশন আছে একটু সাইডে, কবরস্থানের প্রতি অসম্মান প্রদর্শন হয় না। বিশেষ করে কবরস্থান যারা জিয়ারত করতে আসে তাদের দুর্গন্ধের কারণ হয় না। তো এই সমস্ত বিষয়গুলো যদি ঠিক রেখে কেউ করে তাতে অসুবিধা নেই। মসজিদের পাশে যদি টয়লেট থাকতে পারে তাহলে কবরস্থানের পাশে থাকলেও অসুবিধা নেই। দেখার বিষয় হলো সেটা জিয়ারতকারীদের অসুবিধা হয় কিনা বা কবরস্থানের বা কবরবাসীর প্রতি অসম্মান বোঝা যায় কিনা, সেরকম দৃষ্টিকটু অথবা সেরকম পরিবেশগতভাবে কোনো ত্রুটিপূর্ণ বিষয় আছে কিনা, এটাও দেখার বিষয়।
এরপরে প্রশ্ন হলো সূরা পড়ার, নামাজে সূরা পড়ার ধারাবাহিকতাটা কি? অনেকে বলে যে প্রথম রাকাতে নাকি সূরা ফাতিহা পড়ার পর যেই সূরা পড়ব দ্বিতীয় রাকাতে নাকি তার থেকে ছোট সূরা পড়তে হবে, তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে আবার এর থেকেও ছোট। আবার অনেকে বলে যে প্রথম রাকাতে যে সূরা পড়ব দ্বিতীয় রাকাতে নাকি তার পরের সূরা পড়তে হবে, মানে প্রথম রাকাতে ৮০ নম্বর সূরা পড়লে নাকি পরের রাকাতগুলোতে তার ধারাবাহিকতা অর্থাৎ ৮১, ৮২ বা তার পরের সূরাগুলো পড়তে হবে, আগেরগুলো পড়া যাবে না। তাহলে কোন নিয়মটা সঠিক, কিভাবে পড়তে হবে? আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলো মেনটেন করতে হবে। সূরা নামাজের মধ্যে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম রাকাতের তুলনা দ্বিতীয় রাকাতটা একটু ছোট করা সুন্নত। প্রথম রাকাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রাকাতে কেরাতটা আরেকটু ছোট হবে, স্মল হবে, এটা সুন্নত। কিন্তু এটার যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, মহাভারত শুদ্ধ হয়ে যাবে না, অর্থাৎ কোনো সমস্যা হবে না, যা আছে তাই থাকবে, নামাজ হয়ে যাবে। বিধায় আপনার সুন্নার খেলাফ হবে, জাস্ট এইটুকু। এটাকে নিয়ে অনেক বড় করে দেখার কিছু নয়, তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাকাতে চাই দ্বিতীয় রাকাতটার জন্য কেরাত যেন একটু ছোট হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুন্নাহ না মানলে এটা লবণ কম হবে, তরকারি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম হবে। আর ধারাবাহিকতা রক্ষা করাও সুন্নাহ, যেটা আপনি বলেছেন যে ৮০ নম্বর সূরা পড়ছেন প্রথম রাকাতে, তার এরপর ৮১ নম্বর পড়বেন, এভাবে ধারাবাহিকতা তার পরেরগুলো পড়বেন। উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত এরকম করাটা মাকরুহ, ইচ্ছাকৃত এরকম করাটা অনুচিত, নামাজের কোয়ালিটি নষ্ট করবে। কিন্তু সুন্নত হলো ধারাবাহিকতা মেনটেন করা। ধারাবাহিকতা মেনটেন না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে, যে প্রথমে একটা জিনিস পড়েছেন এরপর আরেকটা জিনিস পড়লেন, অর্থ বিকৃতির সম্ভাবনা যদি নাও থাকে, জিনিসটা সুন্নাহ পরিপন্থী করে তেলাওয়াতের আদবের খেলাফ, উল্টা দিকে তেলাওয়াত করা, এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে করাটা সুন্নত। এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুনাহ হয়ে যাবে তা কিন্তু না, নামাজ হয়ে যাবে। রাকি দিয়ে রুকিয়া করা উত্তম নাকি নিজেরা করা উত্তম? নিজেরা করলে সঠিক গাইড কীভাবে পেতে পারি? অবশ্যই নিজে রুকিয়া করাটা উত্তম, নিজে রুকিয়া করাটা সবচেয়ে উত্তম। যদি নিজে না পারেন তখন রাকির শরণাপন্ন হবেন। নিজে রুকিয়া করার নিয়ম কি? কোনো রাকির কাছ থেকে নিয়ম জানবেন, তার কাছ থেকে শিখে নেবেন, বা অনলাইন অফলাইনে বিভিন্নভাবে রুকিয়ার নিয়ে অনেক বই পুস্তক আছে, সেগুলো থেকে জানবেন, জেনে নিজে সেটা অ্যাপ্লিকেশন করবেন। আমরা অনেকে মনে করি যে রুকিয়া বোধ হয় ওনারা না পড়লে হবে না, কোরআনের আয়াত কার্যকর হবে, সেটা উনি পড়লেও হবে, আপনি পড়লেও হবে। এটা ঠিক যে যত বেশি আমলদার হবে, যে যত বেশি এক্সপার্ট হবে, যে যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে, সে এটা তেলাওয়াতের, এটা প্রয়োগের পদ্ধতি ভালো জানে, তারটা অনেক বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গা থেকে রাকিদের সাহায্য নিতে পারেন, কিন্তু সেলফ রুকিয়া বা নিজের রুকিয়া করতে কোনো অসুবিধা নাই। আপনি তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে নিজেটা নিজে করতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। আমার বাবা স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে আছেন দীর্ঘদিন ধরে। তিনি সারা জীবন ওনার ভাই বোনের মানুষ করেছেন, কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন। এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা ভার বহন করেননি। আর আমার নানুর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত। আমি এখনও স্টুডেন্ট, বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পালনে ব্যর্থ? আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসাবে আপনি আপনার বাবার প্রতি আপনার দায়িত্ব আদায়ে ঘাটতি করতে পারবেন না। তিনি অন্যায় করে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, কিন্তু আপনারটা আপনি করতে হবে। মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন। সামর্থ্য থাকলে সাহায্য করবেন, সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই। কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হইতে হবে। সামর্থ্য নাই এর মানে কি? আপনি খুব ভালোভাবে চলেন, তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না, সেটা হলে আপনি গুনাহগার হবেন। আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর কাছে দায় নাই। কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না, এটা প্রমাণ করাটা খুব জটিল। আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করে, যেগুলো বাঁচায়া চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।